১৯৭১ সালের এই দিনে লাল সবুজের পতাকার ঢেউ দেশের আনাচে কানাচে। একের পর এক হানাদার মুক্ত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ওঠে পাক হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকার আলবদর আল শামসরা। রক্তঝরা ৭১-এর ৮ই ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের আক্রমণে দিশেহারা পাক সৈন্যরা। পূর্ণ স্বাধীনতার স্বাদ পেতে মরিয়া মুক্তিপাগল বাংলার দামাল ছেলেরা। এই দিন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর তথা বৃহত্তর কুমিল্লা মুক্ত হয়। এই তিনটি গুরুত্বপূর্ণ শহরে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ করে। তবে তখনও অবরুদ্ধ ময়নামতি ক্যান্টনমেন্টে পাকিস্তানি সেনাদের নিষ্ক্রিয় অবস্থান ছিল। এদিন কুমিল্লা বিমানবন্দরে পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থানের ওপর মুক্তিযোদ্ধারা আর্টিলারি আক্রমণ চালায়। এক পর্যায়ে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ৭ই ডিসেম্বর রাতের আধারে পাক সেনারা পটুয়াখালী শহর থেকে পালিয়ে গেলে ৮ই ডিসেম্বর ভোরে পটুয়াখালীর মুক্ত আকাশে উঠতে থাকে বাংলাদেশের লাল সবুজের পতাকা। পায়রা নদীতে গানবোট ফেলে বিকল্প পথে পাক আর্মিরা ৭ তারিখ দিবাগত রাত্রে পটুয়াখালী ত্যাগ করেন। ৮ তারিখ সকালে আমরা পটুয়াখালীতে শহরে উঠে যাই এবং পটুয়াখালী ডাক বাংলোতে অবস্থান নেই। মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি, মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত সকল স্থান সংরক্ষণ ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দাবি জানান তারা। শহীদদের স্মৃতিসৌধ রক্ষা করার কোনো ব্যবস্থা কোনো সরকার করতে পারে না। যা কিছু করেছে তাও এই দুর্গতি দুরবস্থায় পড়ে আছে। আমাদের ব্রিজের নিচে ওখানে 15 জন মানুষ হত্যা করছে পাক বাহিনী। এই যে জায়গাটা ব্রিজের নিচে আছে, জায়গাটা এখনো এলাকার লোকজন সবাই মিলে এটা দরখাস্ত করেছিলেন ডিসির কাছে। ডিসি ছিলেন তখন অমিতাভ শাহ। হ্যাঁ, সেই দরখাস্তই রয়ে গেছে, ওটাকে সংরক্ষণের কোনো ব্যবস্থা করে। ব্যবস্থার মধ্যে আছে যেখানে আমাদের যেটা হয়েছে বন্ধ করবো, সেটাকে মোটামুটিভাবে সংরক্ষিত আছে। এছাড়া আর কোথায় কোনো সংরক্ষণের কোনো ব্যবস্থা সরকার করে না। নূতন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সংরক্ষণ যেগুলো আছে এবং নূতন করে আরও ভালোভাবে স্মৃতিস্তম্ভ করে মুক্তিযুদ্ধের ইতিহাস নূতন প্রজন্মের কাছে তুলে ধরা উচিত বলে আমি মনে করি। তদন্ত করে ভুয়া মুক্তিযোদ্ধাদের বের করে শাস্তি দেওয়ার কথাও বলেন তারা। ভূমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।